চেয়ারের মধ্যে বসতো, তার কুরসিটা ছিল স্বর্ণের চেয়ার, যেই জায়গার মধ্যে আরাম করতো সেটা ছিল স্বর্ণের। সে যখন গায়ের মধ্যে চাদর দিত গো, আমাদের মতো সাধারণ কোন চাদর গায়ের মধ্যে দিত না, তার শরীরের মধ্যে মখমলের চাদর দিয়া ঘুমাইতো। তার মানে বোঝা যায় তিনি মনে হয় অনেক গরিব ছিল, অনেক বড় শিল্পপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, যিনি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। একদিন রাত্রি বেলায় বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমায়, হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম হঠাৎ করে আওয়াজ শুনতে পেল, তার ঘরের ছাদের উপরে কে যেন টক 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 করে আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, কে গো, আমার ঘরের ছাদের উপরে এত রাত্রিতে এরকম আওয়াজ করো? ঘরের ছাদের উপর থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি তোমার ঘরের ছাদের উপরে উট খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কই, পাগল রে, আমার রাজমহলে যদি ঢুকতে হয় কত মানুষের পারমিশন নিতে হয়, রাজমহলে চাইলে কেউ ঢুকতে পারে না, আর আমার ঘরের ছাদের উপরে তুমি উট খুঁজো, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ঘরের ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যাবে না? যখন ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিতে রে, ঘরের ছাদ থেকে আওয়াজ আসে, ও বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি তোমার ঘরের ছাদের উপরে উঠিয়া যদি উট খুঁজে না পাই, বলকের বাদশা কয়, তুই আমার ঘরের ছাদের উপরে সারা জীবন বড় দৌড়াদৌড়ি করতে পারবি, উট খুঁজে পাবি না, তুই আমার ছাদের উপর আবার উট খুঁজস কেন? ডাক দিয়া কই, ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি তোমার এই রাজপ্রাসাদের ছাদের উপরে উঠে যদি আমি উট খুঁজে না পাই, তাহলে তুমি বলো, তুমি যে রাজপ্রাসাদে ঘুমাও, এই রাজপ্রাসাদে সারা জীবন ভরা থাকতে পারবা? এই রাজপ্রাসাদে তাইকে কি তুমি মাওলারে পাইবানি? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে আমার, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আচ্ছা বলেন, আকবলের ইশারা ব্যাককলের ধাক্কা, আকবল মানুষ ইশারাতে বুঝা ফেলা, আর ব্যাককলের ধাক্কাইবেন, ব্যাককলে বুঝেনি, ব্যাককলের ধাক্কা দিয়া কইলো ব্যাককল কইছে কি হইছে, আর আকবল মাইছের চোখে খালি কয়, তার মানে বুঝতে, মানে বলছে সরার জন্য, আর ব্যাককলের ধাক্কা দিয়ে কইবে হেমনে সর, ব্যাককল কইবে কি হইছে। এই জন্য আকবলের ইশারা ব্যাককলের ধাক্কা। ইব্রাহিম ইবনে আদহাম কি ব্যাককল মানুষ? ইব্রাহিম ইবনে আদহাম কি বলদ মানুষ? ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাচ্চা, আমাদের সোনার বাংলার মতো 6টা দেশের শাসক, এত বড় রাজপ্রাসাদের মালিক ইব্রাহিম ইবনে আদহামের টনকের মধ্যে নাড়া মারলো, সে বুঝতে পারলো গো, এই রাজপ্রাসাদের মধ্যে তো আমি চিরদিন থাকতে পারবো না। ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম ইবনে আদহাম রে, ও ইব্রাহিম ইবনে আদহাম, আচ্ছা বলো, তোমার এই মুসাফির খানা থেকে আমার একটু জায়গা হয়েওনি? ইব্রাহিম ইবনে আদহাম জায়গা কয়, তোমার কি মনে হয় এটা মুসাফির খানা? এটা তো আমার রাজপ্রাসাদ, মুসাফির খানা তো আমার বাড়ির পাশে আছে, ওই জায়গার মধ্যে চাইলে যায় আরাম করতে পারো, এটা তো আমার রাজপ্রাসাদ। ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া কইব, ইব্রাহিম ইবনে আদহাম, শোনো শোনো শোনো, এই বিল্ডিং এর মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে তোমার পূর্বে কে ছিল? কই আমার পূর্বে এই রাজপ্রাসাদের মধ্যে আমার বাবা ছিল। কই তার পূর্বে কে ছিল? কই তার পূর্বে দাদা ছিল। এখন কে আছে? কই আমি আছি। 50 বছর অথবা 40 বছর পরে তুমি থাকবানি। ইব্রাহিম ইবনে আদহাম দুই চোখের পানি ছাইরা কই, পাগলা রে, চিরদিন তো কেউ থাকতে পারে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো সময় আমাকেও চলে যেতে হবে। ইব্রাহিম ইবনে আদহামকে আবার ডাক দেয়া, ইব্রাহিম ইবনে আদহাম, তার মানে এই রাজপ্রাসাদ, এটা রাজপ্রাসাদ না, এটা হইল মুসাফিরখানা। আওয়াজ করে কি একবার বলা যায় না আল্লাহু আকবার? আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আইরে আমার মা, ও আমার সুখী নগরের কলিজার টুকরা বাবারা, ইব্রাহিম
ইব্রাহিম ইবনে আদম যদি রাজপ্রাসাদে টাকার মতো ক্ষমতা না থাকে, তাইলে আমাদের এই বাংলা সাংলা ঘরের মধ্যে টাকার কোনো ক্ষমতা আছে নি? এই কথা বলেন, টাকার কোনো ক্ষমতা আছে? আরো জমান করে বলেন, টাকার ক্ষমতা আছে নি? ইব্রাহিম ইবনে আদম ডাকে, ভালো লাগেনি? সকলে একবার বলেন মারহাবা। আরো জমান করে বলেন মারহাবা। ইব্রাহিম ইবনে আদম এবার ডাক দিয়া কয়, ইব্রাহিম ইবনে আদম। এবার ইব্রাহিম ইবনে আদম মনের মধ্যে টেনশনে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম কোন রকম রাত্রটা অতিক্রম করলো। রাত্রটা অতিক্রম করার পরে ইব্রাহিম ইবনে আদম কয়, আমার এই বাদশাহীর আর প্রয়োজন নাই। উজির নাজির সকলকে ডাকলো, তাইকা বলে আমার এই রাজপ্রাসাদের প্রয়োজন নাই, আমি তোমাদের এই কাজগুলো আর করতে চাই না। বাদশাহীর সকল কিছু আমি তোমাদেরকে বোঝায়া দিলাম। সকল কিছু বোঝায়া দিয়া গো ইব্রাহিম ইবনে আদম চলে গেল জঙ্গলে। যাইতে যাইতে যখন জঙ্গলে গেছে রে, ছায়া দেখে জঙ্গলের মধ্যে গাছের নিচে বৈশা এক পাগলায় আমার মাওলার নামে জিকির করে। জবান খুলে কি একবার বলবেন না আল্লাহু আকবার? ইব্রাহিম ইবনে আদম ছায়া দেখে এক পাগলা বসে গাছের নিচে জিকির করে গো। ইব্রাহিম ইবনে আদম যায়া ওই পাগলার কাছে, আল্লাহর ওলির কাছে যায়া বইসা পড়লো। যায় কই, ও আল্লাহর ওলি গো, তুমি এখানে বসে কি করো? পাগলাই ডাক দিয়া কই, ইব্রাহিম ইবনে আদম রে, আমি এই জায়গার মধ্যে বসে আল্লাহর জিকির করি। কই তোমার কি সংসার সন্তান সন্ততি কিছু নাই? কই সকল কিছু আছে, সকল কিছু চাইরা দিয়া 6 মাস যাবত এখানে আল্লাহর জিকির করি। কই কেন আল্লাহর জিকির করো, কেন মাওলাকে স্মরণ করো? ইব্রাহিম ইবনে আদমকে ডাক দিয়া কই, ইব্রাহিম ইবনে আদম, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি আখিরাতের বাদশাহী চাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমকে বলেন, আমি জগতের বাদশাহী চাই না, আমি পরকালের বাদশাহী চাই। এবার ইব্রাহিম ইবনে আদমকে ডাক দিয়া কই, তুমি কি চাও? ইব্রাহিম ইবনে আদম কই, আমিও দুনিয়ার বাদশাহী চাই না, আমি ইব্রাহিম ইবনে আদমও আখিরাতের বাদশাহী চাই। ইব্রাহিম ইবনে আদম এই আল্লাহর ওলির সঙ্গে বসে জিকির করে। জিকির করতে 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 কিছু সময় অতিক্রম হইল। এমন সময় আমার আল্লাহর দরবার থেকে, আসমান থেকে এই আল্লাহর ওলির জন্য আল্লাহ খাবার পাঠায় দিতে। সুবহানাল্লাহ। আর একটু জমান করে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির জন্য আসমান থেকে খাবার পাঠাইছে। ইব্রাহিম ইবনে আদমকে বলে, ও আসো আমরা খাবার গ্রহণ করি। ইব্রাহিম ইবনে আদম ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, খাবার কি শুধু তোমার জন্য পাঠাইছে না আমার জন্য পাঠাইছে? ইব্রাহিম ইবনে আদমকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম ইবনে আদম, খাবার শুধু আমার জন্য পাঠাইছে, খাবার তোমার জন্য পাঠাই নাই। আসো আমার জন্য যে খাবার পাঠাইছে, দুইজন মিলে ভাগ বাটোয়ারা করে খাবার খায় নেই। ইব্রাহিম ইবনে আদম এবার ডাক দিয়া কয়, শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য খাবার পাঠাইছে এই খাবার আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত আমার জন্য আল্লাহ খাবার না পাঠাবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার খাবার খাবো না। সন্ধ্যার সময় একটু পানি খায়া এবার তিনি রোজা রাখে, ইফতারের সময় একটু পানি খায়া রোজা ভাঙে। সুবহানাল্লাহ কইবেন না? আর এই যে পাগলাই আল্লাহর ওলি প্রত্যেক ওয়াক্তে তাকে খাবার খাওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদম আসে না। এরকম ভাবে চলতে চলতে 7 দিন, কয় দিন? 7 দিন অতিক্রম হইল। 7 দিন অতিক্রম হওয়ার পরে গো ইব্রাহিম ইবনে আদম এবার ইফতারি সামনে নিয়ে বইসা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মাবুদ, ও প্রভু গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমি ইব্রাহিম আদমের জন্য খাবার না পাঠাইবা ততক্ষণ পর্যন্ত আমার জবানের মধ্যে একটা লোকমা খাবারও দিব না। আওয়াজ করে কি বলা যায় না? আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। একটু দিলটাকে নরম করে বলেন না, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, বলেন দমে দমে তনু মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবে আমার আল্লাহ আমার রব, এই রবে আমার আহা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবি আছি সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবি আছি সব। পাক পাগালির সুরে শুনি তাসবিহ কদরম, শুনি তাসবিহ কদরম, বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সহায়, আল্লাহ আমার রব, সেই রবে আমার সহায়। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হাতটা একটু পতাকা বানায় বলা যাবে, হাত নামাইবেন না, আমার নবী দেখতেছে, একটু হাত দিলে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। পয়গম্বর আল্লাহর কাছে কয় অবতার, নূর নবীজির উম্মত বানাও ওগো পরওয়ার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় অবতার, নূর নবীজির উম্মত বানাও ওগো পরওয়ার। নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই হাবিবের ভালোবাসাই মান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলুন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। জবান খুলে বলুন মারহাবা, আরেকটু জবান খুলে বলুন মারহাবা। ইবনে আদম ডাকিয়া কয়, ও আল্লাহর ওলি গো, ও আল্লাহ। এবার আল্লাহর ডাকিয়া কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে খাবার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম ইবনে আদম খাবার পাকাবো না। আল্লাহ গো, ও মাবুদ, তোমাকে পাওয়ার জন্য আমি 30 বছর বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী লাথি মেরে দিয়ে আমি জঙ্গলে চলে আসি। ও আল্লাহ মাবুদ গো, তুমি যদি খাবার না দাও আমি খাবার খাবো না। আমার আল্লাহ ডাকিয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতারা, আমার ইব্রাহিম ইবনে আদম খাবার খায় না, আমার ইব্রাহিম ইবনে আদমের জন্য খাবার নিয়ে যাও। আল্লাহ ইব্রাহিম ইবনে আদমের জন্য খাবার পাঠায়া দিছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম ইবনে আদমের জন্য খাবার পাঠায়া দিছে। ইব্রাহিম ইবনে আদমের জন্য খাবার চলে আসলো। 7 দিন পরে খাবার ইব্রাহিম ইবনে আদম যখন খাবার করছে, কইলা দেখে রে বাবা, এত সুন্দর মজাদার মজাদার খাবার, কুরমা পোলাও, আরামের খাবার, মজার খাবার, মারহাবা কি বলবেন না? আদম মজার খাবার দেখা এবার জঙ্গলের চতুর্দিকে গ্রাম ছড়ায় পড়লো। আল্লাহর ওলি এবার মনে মনে অভিমান করে আল্লাহরে কয়, আল্লাহ মাবুদ গো, আমি তোমার দরবারে 6 বছর হইল, 6 মাস হয়ে গেল, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জঙ্গলে চলে আসলাম, তুমি কো আমাকে এত মজাদার খাবার দাও নাই, সেই খাবার তুমি ইব্রাহিম ইবনে আদমকে দিলা, সে মাত্র 7 দিন হয়েছে। আমার আল্লাহ আলহাম করে জানায়া দেয়, আল্লাহ রে, ও পাগলা, তুই অভিমান করিস না, রাগ করিস না রে পাগলা। ও পাগলা রে,
তুই ছিলি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ। আমি আল্লাহকে পাওয়ার জন্য সকল কিছু ছেড়ে দিয়া তুই জঙ্গলে চলে আসছ, কিন্তু তুই জানোস নি রে, এই যার জন্য আমি এত মজাদার খাবার পাঠাইলাম, এত মজাদার রুচিসম্মত খাবার পাঠাইলাম, তার পরিচয় কি? সে তোর মতো সাধারণ কেউ না, সে ছিল বলকের বাদশা। 30 বছর শাসন করছে। আমি মাওলার প্রেমে পাগল হয়ে বাদশাহী ধরে চলে আসছে। পরেও আমি ভালোবাসি, আমি ইব্রাহিম ইবনে আদহামকেও ভালোবাসি। 30 বছরের বাদশাহী ছেড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন চলে আসলো, আমি আল্লাহ তার জন্য খুশি হইয়া আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মজাদার কুরমা পোলাওয়ের ব্যবস্থা করে দিলাম। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আইরে আমার বাবা, ও আমার বন্ধুরা, ইব্রাহিম ইবনে আদহাম রাজা বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে। কথা বলবেন না? আপনি আমি হইলে ছাড়তাম নি। আমরা তো সংসারের মায়ের ছাড়তে পারি না। আজকে দেখেন মাহফিল চলতেছে, অনেকেই স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে খুশি করে, মজা করে, মেলাতে হাঁটে। এটা আবার হাতের মধ্যে বাচ্চা রইলে আব্বা এটা কিনে দেবো, এটা কিনে দেবো। অথচ এই বাচ্চারে নিয়ে অনেক বাবারা আসছে, তাদের সন্তানদেরকে নিয়ে আইসা মাহফিলের মধ্যে বসে। রাস্তায় রাস্তায় না ঘুরে যদি সন্তানকে নিয়ে মাহফিলে বসতো, ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো না খারাপ হইতো? সংসারের মায়া চাচ্ছে পারলেন না, আত্মীয় স্বজনের মায়া চাচ্ছে পারলেন না। সংসার সংসার কইরা বলে গো, করলাই না বলদেগি, কিভাবে কাটা আইবি মনোরে, কবরে জিন্দেগি রে, ওরে জীবন কোনায় কোনায় গেল রে, ওরে জীবন কোনায় কোনায় গেল রে। কথা বলেন ঠিক কিনা? ও আমার আপু, ও আমার সুখী নগরের আম্মাজিরা, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়া সকল কিছু ছেড়ে দিয়া চলে আসছে। ওই দিক দিয়া বলকের সিংহাসন খালি, বলকের মধ্যে একটা হুলস্থুল চলে গেল, বলকের মধ্যে অস্থিরতা চলে আসলো। যেই মরিচের দাম কথার কথা ধরেন, সেই মরিচের দাম ছিল, মরিচের দাম ছিল 100 টাকা কেজি কথার কথা, এই মরিচের দাম হয়ে গেছে 250 টাকা। যে চাউলের দাম ছিল 50 টাকা কেজি, এই চাউলের দাম হয়ে গেছে 80 টাকা কেজি। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, চতুর্দিকে অস্থিরতা শুরু হয়ে গেল। মানুষ এবার বলতে শুরু করলো আমাদের দেশের মতো, আগিলা গো আগিলা কত বালা আসিল। অনেক সময় কয় কি কয় না, কয় কি কয় না, কয় আগিলা গো আগিলা কত বালা আসিল, কয়নি না, না কয়নি কয়নি কয় কি কথা কিন্তু বলে। তখন এরকম ভাবে কথা শুরু হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম যখন বলকের বাদশাহী ছেড়ে চলে গেছে, চতুর্দিকে হুলস্থুল, চতুর্দিকে আন্দোলন। ওই ইব্রাহিম ইবনে আদহাম রে নিয়ে আসো, ইব্রাহিম ইবনে আদহাম রে তারা আমরা কাউরে মানি না, মানবো মানি না, মানবো না। এবার উজির নাজির মিলে ইব্রাহিম ইবনে আদহাম রে খুঁজতে যায়, খুঁজতে খুঁজতে যায় দেখে রে ইব্রাহিম ইবনে আদহাম দোতলার পারে বসা। এবার ইব্রাহিম ইবনে আদহাম রে যায় দেখে গো, ইব্রাহিম ইবনে আদহামের শরীরের মধ্যে ময়লা, মাথার মধ্যে ধুলাবালি, শরীরের জামা কাপড় ছিঁড়া, একেবারে অবস্থা খারাপ। পাশের বাড়ি থেকে একটা সুই নিয়া দোতলার পারে বসে বসে কাপড় সিলাই। সুবহানাল্লাহ কি বলবেন? আর একটু সমান খুলে কি বলা যায় না? সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম কাপড় সিলাই করে, উজির নাজির দেইখা তো আবার বলকের বাচ্চা কি পাগল হয়ে গেল নি, মাথা উপর দিকে তুলে না, দাদা কি বিয়ে করে, ও বাদশা গো আপনার কি হলো? সকল কিছু ছেড়ে দিয়ে আপনি এখানে কাপড় সেলাই করেন, এত সুন্দর রাজা বাদশাহী ছেড়ে দিলেন, আপনি কি পাইলেন? কি পায় এত পাগল হয়ে গেলেন? ইব্রাহিম ইবনে আদহাম কই, তোমরা কি তা দেখতে চাওনি? দেখতে চাওনি? দেখতে চাওনি? মারহাবা বলবেন না? আর একটু জমান বলে কি বলবেন না? মারহাবা। ইব্রাহিম ইবনে আদহাম কই, তোমরা দেখতে চাওনি? কই হ্যাঁ একটু দেখতে চাই। ইব্রাহিম ইবনে আদহামের হাতের মধ্যে যে সুইটা ছিল, এই সুইটা দোতলা নদীর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়া এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম দোতলার দিকে তাকিয়ে বলে, ও দোতলা নদীর মাঝে আমারে তোরা নদীর তল থেকে সুইটা তুলে দে, বলতে দেরি রে
দশলার নদীর নিচ থেকে প্রত্যেকটা মাছ এক একটা করে স্বর্ণের সুই মুখের মধ্যে নিয়ে পানির উপর উঠে গেছে। এই আওয়াজে মানি আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দশলার পানির উপরে এক একটা মাছ স্বর্ণের সুই নিয়ে উঠে গেছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, ও দশলার মাছ, আমি কি তোর কাছে স্বর্ণের সুই চাইছি দি? আমি তোদের কাছে স্বর্ণের সুই চাই নাই। আমি যে সুইটা পানির মধ্যে ফেলেছিলাম, আমাকে তোরা সেই সুইটাই তুলে দে। বলতে দিদি একটা মাছ পানির নিচ থেকে সেই সুইটা তুলে দিছে। ইব্রাহিম ইবনে আদম এবার ডাক দেয়া কয়, তোমরা দেখতে চাইছিলা আমি কি পাইছি তা দেখতে চাইছিলা, বুঝা দিলাম। এখন আমি এমন খুশি করছি, আমি কোন দুনিয়ার মানুষের গোলামি করবো না। যখন আমি বলকের বাদশাহীতে ছিলাম, রাজপ্রাসাদে ছিলাম, তখন গোলামি করতাম আমি মানুষের। এখন আমি কোন মানুষের গোলামি করি না, এখন একজনের গোলামি করি। জবান খুলে বলেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই বুঝি আওয়াজ আল্লাহু আকবার। আমি আরেকবার একটা তাওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম। ইব্রাহিম ইবনে আদম এবার ডাক দেয়া কয়, আমি গোলামি করি সেই মাওলার যিনি কোন কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, মাছের মালিক, গাছের মালিক, সকল কিছুর মালিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবার কেন ইব্রাহিম ইবনে আদমের জন্য পাগল? তার কারণটা হইল মাল্লাহুল মাওলা পালাহুল কুল, যে মাওলার প্রেমে পাগল হয়ে যায়, গোটা পুরো কায়নাত তার জন্য পাগল হয়ে যায়। আওয়াজ করে কি একবার বলা যায় না আল্লাহু আকবার? এখন যদি আপনি মাওলার প্রেমে কাজ না কইরা জমির আইল নিয়ে ধাক্কাধাক্কি করেন, আরেক বেটা সম্পদ নিয়ে ধাক্কাধাক্কি করেন, কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? গোলামি করতে হবে কার? আরো সমান করে বলেন, গোলামি করতে হবে কার? এবার ইব্রাহিম ইবনে আদম ভাই, আমি সেই মাওলারে পেয়ে গেছি। ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে দিয়া কার গোলামি করছে? কথা বলেন, কার গোলামি করছে? আল্লাহর গোলামি করলে আল্লাহ খুশি না বেজার? আরো জবান করে বলেন, খুশি না বেজার? মাওলার আশে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন মারহাবা। আরেকটু জবান খুলে বলেন মারহাবা। আমার বন্ধু, আল্লাহর প্রেমে যেরকম পাগল হতে হবে, নবীর প্রেমও আমাদের পাগল হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দরকার আছে না নাই? বাবা দিরা রে আমার, ও আমার বন্ধুরা, আজকের এই মাহফিলের মধ্যে আমরা বসলাম গো বাবা। অনেকের বাবা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে, তারা অন্ধকার কবরে শুয়ে আছে। আপনি মনে করতেছেন আপনি মাহফিলের মধ্যে বসে আছেন তাই? না 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 গো বাবা, আপনি আজকে মাহফিলে বসে আছেন, তারা অন্ধকার কবরে, কিন্তু সেই রূহগুলো আপনার জন্য খুশি হয়ে গেছে। মারহাবা কথা। আর যাদের মাতা, যাদের বাবা চলে গেছে, আলিয়া ওলাদ চলে গেছে, পূর্বপুরুষ আপনার প্রতি খুশি হয়ে গেছে, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আর যাদের আব্বা আম্মা আছে গো, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের সকলকে অনুরোধ করব, ওই মাতা পিতার খেদমত আমাদের দরকার আছে না নাই? আর বলেন, দরকার আছে না নাই? মা গো, তোমার মতো লয় না কেউ, আমায় কোলে তুলি, আঁচল দিয়া
মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো নই না কেউ, আমায় খুলে তুলি আচল দিয়া, মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আবার অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, অনেকের মা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকের মাহফিলে বসলেন, এই প্রাণ খুলে একটু বাবার কথা স্মরণ করেন। আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমে, মাতা পিতার প্রেমে যদি আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে দিতে পারেন, মাতা পিতার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? ও আমার আবু, নবীর একজন পাগল ছিল, যার নাম হলো ওয়াইস আল কারনী। মারহাবা কন্যা। তিনি ছিলেন একজন তাবী। কি ছিল? তিনি একজন তাবী ছিলেন, নবীর প্রেমে পাগল। এই তাবী ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীর একজন তাবী ছিলেন, তিনি সাহাবী ছিলেন না। তাবী বলা হয় যারা নবীর সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার নবী একদিন ইয়ামেনের দিকে একদিন ইয়ামেনের দিকে আমার নবী গর্দান মোবারক ঘুরাইলো। গর্দান মোবারক ঘুরায়া এবার আমার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা রে,